হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন এবং তার দলবল তাড়া করেছিল, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা লোহিত সাগরের সামনে গিয়ে দেখতেছেন কি, সামনে লোহিত সাগর, সামনে কি লোহিত সাগর, ডানে ফিরআউনের সৈন্য, বামে ফিরআউনের সৈন্য, পিছনে ফিরআউনের সৈন্য। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিল, ইয়া মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের পালানোর আর জায়গা নাই, আমাদের পালানোর আর জায়গা নাই, আমরা ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম এমন ভাবে রাগান্বিত হয়েছিলেন, আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাম তখন কি একটু রাগী নবী ছিলেন। তিনি এমন ভাবে রাগান্বিত হয়েছিলেন, বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নী মাইয়া রব্বি সায়াদিন, আমার রব আমার সঙ্গে আছেন, অবশ্যই পথ দেখাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন এই পরিস্থিতি আমরা কখনো পড়েছি ভাই? তিনি স্পষ্ট দেখতেছেন সামনে লোহিত সাগর, ডানে ফিরআউনের সৈন্য, বামে ফিরআউনের সৈন্য, পিছনে ফিরআউনের সৈন্য। তারপরে তিনি রাগান্বিত অবস্থায় তার উম্মতকে বলতেছেন, কাল্লা, কখনো নয়, ইন্নী মাইয়া রব্বি সায়াদিন, আমার রব আমার সঙ্গে আছেন, অবশ্যই পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম জানেন না কোনটা পথ, তারপরে বলতেছেন পথ অবশ্যই দেখাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর কি হয়েছে ভাই? লোহিত সাগরের মাঝ দিয়ে পথ বের হয়ে গেছে। এটা হচ্ছে ঈমান ভাই। আমরা তো সেরকম ধৈর্য ধারণ করতে পারি না, এই জন্য আমাদের এত হতাশা আছে। আপনি পরিপূর্ণভাবে ঈমানদার হন, আল্লাহর উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করেন, দেখেন রিজিক আকাশ থেকে নাজিল হবে, মাটি ফেটে বের হবে, এটা আল্লাহর ওয়াদা। হয়নি? বনি ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেননি, মান্না সালওয়া দেননি, দিবেন তো? আকাশ থেকে রিজিক নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারি, আল্লাহই আল্লাহর নামে কসম করে বলতেছি, আবারও রিজিক আসবে এইভাবে, রিজিক আবারও আসবে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক দেন, ঠিক তেমনি তোমাদেরকেও রিজিক দিবেন। সুবহানাল্লাহ। পাখিরা প্রতিদিন সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, তাদের মাথায় কি টেনশন যে আজকে আমি খাবো কি? কোনো টেনশন আছে ভাই? কিন্তু ভরা পেটে সন্ধ্যায় বাসায় ঠিকই ফিরে আসে তারা, কারণ তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়, আবার সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। কিন্তু আমাদের সেই রকম পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা কোনো কিছু আমরা করতে পারি না। হতাশ, যে আমার জীবন মনে হয় শেষ হয়ে গেল, আমি খাবো কি, কালকে আমার জীবন কিভাবে চলবে? এই যে বিষয়গুলো, আমাদের হতাশা আসে, আর হতাশার কারণে আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যায়। পরিপূর্ণভাবে তাওয়াক্কুল আমরা করতে পারি না। আর একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসতেছেন, এটা আপনারা সবারই জানেন, যখন তার স্ত্রী এবং সন্তানকে মরুভূমি রেখে আসতেছেন, তখন এই মরুভূমিতে কি আছে বলেন? কোনো কিছুই তো নাই। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, আপনি তো আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা খাবো কি? এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, আমরা খাবো কি? ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাষা হারিয়ে ফেলেছেন, কি বলবেন? তিনি ভাষা প্রকাশ করতে পারতেছেন না। তার স্ত্রী আবারও জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তার স্ত্রী শুধু ইনশিওর হতে যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে বুঝালেন যে হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। তার মুখ থেকে ভাষা বের হচ্ছে না, মরুভূমিতে তার স্ত্রী এবং সন্তানকে তিনি রেখে আসতেছেন। আমরা ওই পরিস্থিতিতে পড়ছি ভাই? আমরা পারবো? আমরা যদি এইরকম পরীক্ষার সম্মুখীন হই, অসম্ভব। আমরা তো 100-এর মধ্যে 100% ফেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বুঝালেন যে হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে, তখন তার স্ত্রী বললেন যে ইদান লা ইউযাইউনি আল্লাহ, তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, তাহলে আমি বিশ্বাস করি আমার রব আমাকে এবং আমার সন্তানকে এই মরুভূমিতে না খাওয়ায় মারবে না, আপনি চলে যান বাড়িতে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান ভাই, এই হচ্ছে ঈমান। আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন, এতে কোনো সন্দেহ নেই।